আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলব কীভাবে আমরা আমাদের ভিডিওর কোনো একটি পোর্শনকে ঠিক এভাবে 3D ইফেক্ট দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। সো প্রথমে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা তিনটা ফুটেজ নিয়ে নিয়েছি। তিনটা ফুটেজের মধ্যে যদি একটু খেয়াল করি, প্রথমটা হচ্ছে আমার একটি স্ক্রিন রেকর্ড, দ্বিতীয়টি হচ্ছে আমার টাইম লাইন, অ্যান্ড তৃতীয়টি হচ্ছে একটি সাধারণ টেক্সট। সো এই তিনটার সাথে আমি এখন 3D ইফেক্ট ইউজ করব। এটা করার জন্য ইফেক্টসে চলে যাব। তার আগে বলে নিতে চাই, ইফেক্টস যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্টস অ্যান্ড একই সাথে ইফেক্টস কন্ট্রোলস, এই দুইটা অপশনও একটু টিক দিয়ে দেবেন সো দ্যাট আপনার ইফেক্টস কন্ট্রোল অ্যান্ড ইফেক্টস এই দুটো অপশন চলে আসবে। যাই হোক, তো এই মুহূর্তে আমরা চলে আসলাম ইফেক্টসে এসে আমরা লিখবো বেসিক 3D। সো শুধুমাত্র বেসিক লিখলেও কিন্তু চলে আসে। সো এই যে বেসিক 3D অপশনটি দেখতে পাচ্ছি, এই ইফেক্টটি টান দিয়ে আমি ফুটেজের উপর নিয়ে নেব। যখনই কোনো ইফেক্ট আমি টান দিয়ে ফুটেজের উপর নেব, সাথে সাথে কিন্তু ইফেক্টস কন্ট্রোলের এখানে বেসিক 3D অপশনটি চলে আসবে। ইফেক্টস কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, আশা করি আমি অলরেডি দেখে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে আমরা চলে আসবো বেসিক 3Dতে। বেসিক 3Dতে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি সুইভেল। তো সুইভেল, টিল্ট, এগুলোর কোনটার কী কাজ এখন আমি সেটা শেয়ার করবো। তো প্রথমে যদি চলে আসে সুইভেল দিয়ে আমরা একটু খেয়াল করে দেখবো, নাম্বার ভ্যালুটাকে যদি চেঞ্জ করি, দেখবো আমার ভিডিওটি কিন্তু ঠিক এইভাবে 3D হিসেবে মুভ করছে। আন্ডু দিয়ে দিই, দেন টিল্টের কাজও কিন্তু মুভ করবে, বাট এটা উপরে নিচে মুভ করবে, দেখেন। যাই হোক, আন্ডু দিয়ে দিই। এরপরে চলে আসি ডিস্টেন্স টু ইমেজ। এটা দিয়ে আপনার ছবি কতটুকু ডিস্টেন্সে থাকবে সেটা বোঝা যাবে। এই আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা স্কেলের কাজই করতেছে, লাইক এখান থেকে স্কেল, অর্থাৎ জুম করার জন্য কিন্তু আমরা স্কেলটাকে ইউজ করি। সো এটা ঠিক আছে, বাট এইখানে এই ইফেক্টের সাথেও ডিস্টেন্স টু ইমেজ দেওয়া রয়েছে। দ্যাট মিনস আপনার ছবিটা যখন আপনি ছবি বা ভিডিও যখন আপনি এরকম একটি 3D ইফেক্ট দেবেন, সেই ক্ষেত্রে আপনার ডিস্টেন্সটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। দ্যাটস ইট। যাই হোক, এরপরে রয়েছে স্পেকুলার হাইলাইট অ্যান্ড প্রিভিউ। এই দুটো নিয়ে আমি একটু পরে কথা বলছি। প্রথমে এই তিনটা নিয়ে আসলে কীভাবে কাজ করা যেতে পারে সেটা একটু বিস্তারিত কথা বলি। তো প্রথমে আমি এই ফুটেজটির একদম ফার্স্ট ফ্রেমে চলে আসব। ফার্স্ট ফ্রেমে আসার পরে আমি এখান থেকে সুইভেল, টিল্ট অ্যান্ড ডিস্টেন্স টু ইমেজ, এই তিনটা টগল অ্যানিমেশন অন করে দেবো। টগল অ্যানিমেশন অন করার মাধ্যমে আমরা কিন্তু চাইলে যে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারি। তবে টগল অ্যানিমেশন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, শুধুমাত্র টগল অ্যানিমেশন নিয়ে আমার আলাদা একটি পার্টিকুলার ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। তাহলে টগল অ্যানিমেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থাকে, ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা আবার পয়েন্টে চলে আসি। তো আমি এই ফুটেজের একদম ফার্স্ট ফ্রেমে এসে টগল অ্যানিমেশনগুলোকে অন করে দিলাম এবং এখান থেকে আমি নাম্বার ভ্যালু সেট করব। আমি ঠিক যেভাবে আমার ফুটেজটিকে দেখতে চাই সেই অনুযায়ী আমি এটাকে জাস্ট নাম্বার ভ্যালু সেট করে দিচ্ছি। সুইভেলটাকে দিয়ে যেহেতু আমরা এভাবে ঘোরাতে পারি, তো আমি জাস্ট এইটুকু রাখলাম, সেক্ষেত্রে 23, ওকে ফাইন, বা আমি এখান থেকে 20 রাখি, ওকে। দেন টিল্ট দিয়ে আমরা কিন্তু আপ ডাউন করতে পারি। সো আমি এটাকে এইভাবে রাখতে চাচ্ছি। সো -13, -20 রাখি, ওকে। দেন আমরা যদি দেখি আমার প্রথম ফ্রেমটি এই অবস্থায় রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার আশেপাশে কিন্তু ব্ল্যাক ফ্রেম চলে এসেছে। সো এটাকে রিমুভ করার জন্য বা অ্যাভয়েড করার জন্য আমরা ডিস্টেন্স টু ইমেজটাকে একটু জুম করে দেবো, একটু কাছে নিয়ে আসলাম, সো দ্যাট প্রথম ফ্রেমটি আমার একদম ফিল হয়ে গেল। সো এখানে আমার টগল অ্যানিমেশন অন করা রয়েছে। এরপরে আমি চলে যাব, আমি ঠিক যেই পর্যন্ত অ্যানিমেশনটা রাখতে চাই। ফর এক্সাম্পল, আমি একদম শেষ পর্যন্তই রাখতে চাচ্ছি। তো একদম লাস্ট ফ্রেমে চলে আসলাম। লাস্ট ফ্রেমে আসার পরে আমি এখান থেকে আমার যতটুকু রাখতে চাই আমি ওইভাবে দিতে পারবো। ফর এক্সাম্পল, আমি এটা এইভাবে দেবো। সো এরপরে টিলটাও আমি চাচ্ছি একটু নিচের দিকে দিয়ে দিতে। অ্যান্ড জুমটা আসলে এখানে কমানোর কিছু নেই, কেননা জুমটা কমালে আসলে এই ফ্রেমগুলো আবার ব্ল্যাক ফ্রেম চলে আসবে। তো ডিস্টেন্স টু ইমেজ যা ছিল তাই থাকুক, ওকে। সো এখন যদি আমি একটু প্লে করি, সো সুন্দর একটি 3D ইফেক্ট কিন্তু চলে এসেছে। বাট আমি চাচ্ছি আমার এই ফুটেজটি যখন লাস্ট ফ্রেমে আসবে তখন আর এদিকে ঘুরে যাবে না, একদম পুরো ভিডিওটি পারফেক্টলি দেখা যাবে। সেক্ষেত্রে লাস্টের ফ্রেমের যে টগল অ্যানিমেশনগুলো, এগুলোকে মার্ক করে আমি ডিলিট করে দিই জাস্ট, ওকে। সো লাস্ট ফ্রেমে চলে আসবো। লাস্ট ফ্রেমে আসার পরে এই প্রথম ভ্যালু তো আমি আগেই সেট করেছিলাম, সেটাই থাকবে। জাস্ট লাস্ট ভ্যালুতে এসে আমি এটাকে আন্ডু দিয়ে দেবো। সো দ্যাট খেয়াল করে দেখবো এটা বাই ডিফল্ট কিন্তু 00 ছিল, 00তে চলে আসলে এবং আমার ফ্রেমটি একদম পারফেক্ট অ্যাকুরেট ফ্রেমে যেভাবে আমরা কম্পিউটারে দেখি সেভাবে দেখাচ্ছে। সো এখন যদি আমি প্লে করি, প্রথমে একদিকে একটু ফেস করা ছিল, দেন এটা জাস্ট আস্তে করে ঘুরে একদম স্ট্রেট চলে আসলো। এরপরে চলে আসি স্পেকুলার হাইলাইটে। সো এখান থেকে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো এটাকে। সো স্পেকুলার হাইলাইট, এটা জাস্ট টিক দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ফুটেজের একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। এখন একটু জাস্ট প্লে করি, যদিও এই ফুটেজে কোনো প্রকার চেঞ্জ বোঝা যাচ্ছে না,
তারপরেও এখানে খেয়াল করে দেখবো হালকা একটু রিফ্লেকশন দেখা যাচ্ছে, আমরা এটা অফ করে দিই, দেখেন রিফ্লেকশনটা নেই। সো এটা আপনার ছবিতে একটা রিফ্লেকশন ক্রিয়েট করে, যেটা দেখতে আরও অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। তো আমি সেম ইফেক্টটি চাইলে কিন্তু পরবর্তী ফুটেজে সেট করতে পারি, সো দ্যাট এখানে আপনারা স্পেকুলার হাইলাইটটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এটাকে যদি আমি অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাবো এই ফুটেজের, দেন এখান থেকে অবশ্যই বেসিক 3টাকে টান দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে ইফেক্টস কন্ট্রোলে চলে আসলো। সো সুইভেল, টিল্ট আর ডিস্টেন্স টু ইমেজ, এই তিনটাকে আমি প্রথমে অন করে দিলাম। তো আমি ফার্স্ট ফ্রেমটাকে দেখতে চাচ্ছি যেভাবে, সেটা সেট করে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে ডিস্টেন্সটাকে আরেকটু জুম করে দিই। আমি ফার্স্ট ফ্রেমটা দেখতে চাচ্ছি এভাবে, দেন এখান থেকে জাস্ট এই পর্যন্ত আসতে আসতে ফুটেজটি একদম স্ট্রেট হয়ে যাবে। সো এখানে এসে আমি সবগুলোকে জাস্ট আন্ডু দিয়ে দিই। সো এখন যদি আমি প্লে করি, সো বেসিক 3Dর মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এভাবে একটি বেসিক ইফেক্ট দিতে পারবেন। বাট এখানে আমরা স্পেকুলার হাইলাইট অপশনটি রয়েছে, এটাকে এখন যদি একটু অন করে দিই, আগের বার কিন্তু এটা বোঝা যায়নি, কারণ এখানে হোয়াইট ছিল, হোয়াইটের মধ্যে হোয়াইট আসলে বোঝা যায় না। এবং এখানে যেহেতু ব্ল্যাক রয়েছে এবং আমরা এখানে শো স্পেকুলার হাইলাইটটাকে এখন টিক দিয়ে দিয়েছি, সেখানে আমরা একটি রিফ্লেকশন কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন যদি প্লে করি, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো সেম কাজটি চাইলে আমরা কিন্তু এই টেক্সটের সাথেও করতে পারি, তবে টেক্সটের সাথে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব, কারণ একই জিনিস আমি দুইটা ফুটেজে দেখালাম। তো যাই হোক, প্রথমে 3D টেক্সটের উপরে আমি 3D ইফেক্টটি এনে ছাড়লাম, এবং ইফেক্টস কন্ট্রোলে আমরা দেখবো এখানে বেসিক 3D অপশনটি চলে এসেছে। সো আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। ফার্স্ট ফ্রেমে আসার পর এখান থেকে সুইভেল, টিল্ট এইটাকে অন করে দিই, এবং এখান থেকে আমি জাস্ট এই নাম্বার ভ্যালুটাকে প্রথমে ফর এক্সাম্পল এরকম রাখতে চাচ্ছি। যদি আমরা একদম 90 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা দেখা যাবে না। কেন দেখা যাচ্ছে না, আশা করি বুঝতে পারছেন। দেখেন, এটাকে যখন আমরা একদম স্ট্রেটে নিয়ে আসবো, তখন এটা কিন্তু চোখে পড়বে না। সো নাম্বারটাকে এক্স্যাক্টলি জাস্ট 90 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো ফার্স্ট ফ্রেমটা থাকবে এরকম, এবং আমি চাচ্ছি এখান থেকে যখন কিছুটা দূরে যাবে, তখন আপনি এটাকে জাস্ট কয়েকবার ঘুরিয়ে দেন। ওকে, এরপরে আবার ফার্স্ট ফ্রেমে চলে আসেন, এখান থেকে টিল্টারও ফার্স্ট ভ্যালু যা সেট করা আছে। আবার এইখানে যখন আসবে, তখন এটার নাম্বার ভ্যালুটাকে জাস্ট আপনি একটু এভাবে ঘুরিয়ে দেন, কয়েকবার ঘুরিয়ে দেন। ওকে, সো এখন যদি আমি প্লে করি, আপনার লেখাটা কিন্তু এইভাবে 3D আকারে সেট হয়ে গেল। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনি চাইলে আপনার ভিডিওর ভেতরে কিন্তু এ রোল বা বি রোল যে ফুটেজগুলো রয়েছে, এইগুলোকে নানাভাবে ক্রিয়েটিভ ওয়েতে আসলে প্রেজেন্ট করতে পারেন। তার মধ্যে একটি ক্রিয়েটিভ ওয়ে হচ্ছে এই 3D বেসিক 3D ইফেক্ট ইউজ করার মাধ্যমে, সো দ্যাট আপনার ভিডিওর যে পয়েন্ট অফ ভিউটা রয়েছে বা ভিডিওর যে ফিলটা রয়েছে, এটা আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং আরও বেশি এঙ্গেজিং হবে। এছাড়াও চাইলে আপনি আপনার ভিডিওকে কিন্তু ঠিক এইভাবেও প্রেজেন্ট করতে পারেন। প্রেজেন্ট করার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এইভাবেও আপনি চাইলে আপনার ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন, যেটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগছে। সো আপনি এই যে আমরা একটি ডিসপ্লের ভেতরে বা একটি মনিটরের ভেতরে আমাদের ভিডিওকে সেট করলাম, এটা কিভাবে করা যেতে পারে সেটা নিয়েও কিন্তু আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে। সো ওই কন্টেন্টে যদি আপনারা দেখেন, তাহলে ওইটাও বুঝে যাবেন। সো এইভাবে আসলে নানা ধরনের ক্রিয়েটিভ ওয়ে রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর প্রেজেন্টেশনটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।